হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো জানো? আজকে আমি আবার একটা তোমাদের সামনে নিয়ে এসেছি ইলিশের রেসিপি। আমি যেভাবে বাড়িতে ইলিশ মাছ রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেরি না করে চটপট ভিডিওটা শুরু করি। তো প্রথমে ইলিশ মাছগুলো কিন্তু কেটে নিয়েছি পিস পিস করে, আর এখানে দেখো তেল গরম করতে দিয়েছি আর নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে ভাজবো। তো চলো নুন হলুদটা লাগিয়ে নিই। তো চলো লাগিয়ে নিই। তো এখানে দেখো নুনটা মাখিয়ে নিচ্ছি। আর কি বলবো বলো, মানে রান্না বেশিরভাগ ওই বেগুন দিয়ে আলু দিয়ে, সর্ষেটা কমই করা হয়, এটা দিয়ে বেশিরভাগ করা হয়। না হলে হচ্ছে কচুর বই দিয়ে, এগুলো দিয়ে খাওয়া হয়। সর্ষে খেয়ে অসুবিধা আছে আমাদের, তাই জন্য খাওয়া হয় না। তো যাই হোক, এগুলো এখন একটু ভেজে নেবো মাছগুলো। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে আমার। আর এখানে আমি কিন্তু আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে তেলটা গরম করতে দেবো, এখন আলুগুলো ভেজে নেব। তো চলো আলুগুলো কিন্তু এই যে দেখো ভেজে নিয়েছি একটু লাল লাল করে। তো এখন উঠিয়ে রাখবো। আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই পাকা লঙ্কাগুলো বেটে নেবো, আর যে জিরের সঙ্গে আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা দেবো। আর এখানে দেখো দিয়ে দিলাম হচ্ছে প্রথমে হচ্ছে কালো জিরে, তারপরে এই যে লঙ্কা, টমেটো, আর এখানে কিন্তু এই যে জিরে আর লঙ্কা বাটা, তার সঙ্গে হলুদ গুলিয়ে নিয়েছি, এর সঙ্গে দিয়ে দিলাম মশলাটা। এখন মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে একটু ওই বাটিটা যে মশলা ছিল ওটাই ধুয়ে জল দিলাম। তো তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পরে আলুগুলো একটু ভেজে নেবো মশলার সঙ্গে ভালো করে, মিক্সচার যেন হয়ে যায়। তারপরে কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করার জন্য। তো দেখো আলুগুলো কিন্তু আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। আর বললাম না, বাড়িতে যেভাবে রান্না করি একদম সিম্পলভাবে, সেরকম কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো চলো আলুগুলো আমি দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা, তো হয়ে গেছে সেদ্ধ। তো এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার একটু যে পরিমাণে ঝোল রাখবো সেটাই জল দেবো, অল্প করেই দেবো। তো চলো জলটা দিয়ে দিলাম। আর কিন্তু আমার ঝোল হয়ে গেছে। এই দেখো তৈরি আমার ইলিশের পাতলা করে আলুর ঝোল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।